হ্যালো গাইস, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যে রিভিউটা নিয়ে আপনার সামনে এসেছি সেটা হচ্ছে আলবাইট হাউসের কোড অ্যাবসোলুট। জর্জিও আর্মানি ব্র্যান্ডের এটা ওনারা ক্লোন করেছে। আর ক্লোনটা ডেফিনেটলি ওয়ার্থি একটা ক্লোন, অনেক ভালো একটা ক্লোন করা হয়েছে। সো চলুন ডিসকাশন করা যাক। লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই বক্স নিয়ে কথা বলা যাক। আলবাইতের বক্স নিয়ে কিছু রেগুলার লাইনের বক্স নিয়ে খুব একটা বেশি কিছু বলার নাই। ওরা খুব একটা প্রেজেন্টেশনে ফোকাস করে না, জাস্ট ওরা জুস কোয়ালিটিতে ফোকাস করে, উইচ আই থিঙ্ক আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে ক্লোন হাউসের অ্যাকচুয়ালি করা উচিত। আমার মতে এখনকার ক্লোন হাউসরা অতিরিক্ত প্রেজেন্টেশনে ফোকাস করে, যেটা কিনা আসলে প্রেজেন্টেশনে ফোকাস করে ওদিকে, আপনাদের প্রেজেন্টেশনে ফোকাস করে আপনাদের ফ্রেগ্রেন্সের প্রাইস হাই চার্জ করতেছে, বাট জুস কোয়ালিটি কিন্তু খুব একটা বেশি আহামরি ভালো দিচ্ছে না। আপটপে দেখবেন অ্যালকোহল প্লাস পাচ্ছেন এবং কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আপনাদের নাক জ্বলতেছে। এরকম এক্সপিরিয়েন্স অনেক ক্লোন হাউস থেকে মানে পাবেন। স্পেসিফিকলি লাতাফার কথা যদি বলতে হয়, ঠিক আছে, লাতাফা অ্যান্ড দেন প্যারিস কর্নার এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। পরে মেজন আর হাউন্ডার কোনো লঞ্জিভিটি নাই, যেরকম প্যারিস কর্নার দেখেন খুব একটা ভালো লঞ্জিভিটি নাই, স্মেল আগের থেকে ভালো হয়েছে ইয়েস, বাট সবাই দেখেন এখন কিন্তু প্রেজেন্টেশনের দিকেই দৌড়ায়, যে জিনিসটা আমার কাছে খুব একটা বেশি পছন্দ না। প্রেজেন্টেশনের দিকে কারা দৌড়াবে? ডিজাইনার হাউস দৌড়াবে, হাই এন্ড ডিজাইনার হাউস দৌড়াবে, নিশ ফ্রেগরেন্সরা প্রেজেন্টেশনের পিছনে দৌড়াবে, কারণ ইউ আর পেইং দ্যাট প্রিমিয়াম। তো আপনার ওই প্রেজেন্টেশন ডেফিনেটলি নিডেড, বাট এগুলার জন্য কি খুব একটা বেশি প্রেজেন্টেশন দরকার? আই ডোন্ট রিয়েলি থিঙ্ক সো। আই থিঙ্ক এই জায়গায় আলবাইট অ্যাকচুয়ালি ডাজ থিংস আ বিট ডিফারেন্ট। তারা প্রেজেন্টেশনে খুব একটা বেশি না, দে আর লাইক নো বুলশিট, অনলি ফ্রেগ্রেন্স কোয়ালিটি। এটাই ওদের মোটো, আমার কাছে যেটা পার্সোনালি ফিল হয়। সো বক্সটা যেটা বললাম একদম খুবই সিম্পল, সাদা মাথা আলবাইট আল দিমাশকি লেখা, ওরে পারফর্মের মতনই পারফর্ম করে, ইনফ্যাক্ট একটু বেশি, তাও আসতেছি। লোগো টোগো সব দেওয়া, দুই সাইডে বোতলের ডিজাইনটা দেওয়া, আর পিছনে বেসিক্যালি কোড অ্যাবসোলুট মেন, আর বাকি যাবতীয় যা ইনফরমেশন লেখা, নিচে খুব একটা বেশি কিছু নাই, আর উপরে জাস্ট আলবাইতের একটা লোগো দেওয়া আছে, বাস দ্যাটস ইট। আর বোতলের কথা যদি বলতে হয়, স্ট্যান্ডার্ড ওদের যে রেগুলার লাইনে যে বোতলটা সেম টু সেম এরকমই ব্লুইশ কালারের থাকে, আর গোল্ডেন ক্যাপ, এখানে গোল্ডেন ওদের লোগোটা, এটা মেটাল, যেটা ওদের গ্লাসের সাথে আর কি এমবস করা থাকে, উইচ ইজ রিলি নাইস, একটা নাইস একটা টাচ। ওদের ক্যাপটা পুরো গোল্ডেন, আর ক্যাপের উপরে আলবাইত আল দিমাশকির যে লোগোটা সেটাও এনগ্রেভ করা, অ্যান্ড দেন নিচে হচ্ছে একটা স্টিকার দেওয়া, ইউএই 75 ml লেখা, কোড অ্যাবসোলুট যে পিছনে স্টিকার দিয়ে লেখা আছে ফ্রেগরেন্সের নাম। বাট এখানে একটা জিনিস আমাকে ডেফিনেটলি বলতেই হবে, সেটা হচ্ছে অনেকেই কমপ্লেন করে যে যে ভাই আলবাইত আল দিমাশকি মাত্র 75 ml দেয়, 75 ml বেশি দিন যায় না। বাট অনেস্টলি স্পিকিং, এই 75 ml জুস যেও দেয় এবং জুসের যে কোয়ালিটি ওয়াইজ ওনারা যে প্রাইসিংয়ে আলবাইত আল দিমাশকি এটা প্রোভাইড করে থাকে, ইটস এক্সেপশনালি গুড। ঠিক আছে, অনেক সময় অনেক ফ্রেগরেন্সের 100 ml দরকার পড়ে না, ঠিক আছে, কারণ মানে আমরা মনে করি যে 100 ml পাইলেই ইটস আ স্যাটিসফ্যাকশন। ইটস নট দ্য কেস আসলে। আই থিঙ্ক আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, কোয়ালিটি ম্যাটার্স বিফোর কোয়ান্টিটি। হ্যাঁ, কোয়ান্টিটি আসবে ঠিক আছে, বাট আপনার কোয়ালিটি যদি ভালো না থাকে আপনি কোয়ান্টিটি দিয়ে কি করবেন? কিছু করার নাই তো, তাই না? সো এটার ক্ষেত্রে কোয়ালিটি ফার্স্ট, কোয়ান্টিটি 75 ml স্টিল আমার কাছে মনে হয় 75 ml ইজ আ হেফটি অ্যামাউন্ট। আপনারা নিজেরা ইউজ করতে করতেও এটা 2-3 বছর আপনারা লেগে যাবে, কারণ এটার আবার ইউজেবিলিটির বিষয় আছে, সেটাও আসতেছি। তো গেল প্রেজেন্টেশন। এখন স্প্রেয়ারের ব্যাপারে কথা বলে, পুরোটা গোল্ডেন স্প্রেয়ার, আর হোয়াইট একটা নজল আছে যেখান থেকে বেসিক্যালি ফ্রেগনেন্স অ্যাকচুয়ালি রিলিজ হয়। সো স্প্রেয়ারের ব্যাপারে যদি দেখাতে হয়, পুরো কোড অ্যাবসোলুটলি আমার বেসিক্যালি কাভার হয়ে গেছে এখন। আজকে যে সেন্ট অফ দ্য ডে যেটা ইউজ করতেছি ওটার কোনো স্মেলই নাই। ইন্টারেস্টিং, কিছুক্ষণ আগে মানলাম মাত্র যেটা ইউজ করতেছি, বাট এনিওয়েজ। তো এটার ব্যাপারে বলতে গেলে স্প্রেয়ার তো দেখলেনি, স্প্রেয়ার ভালো অ্যামাউন্ট অফ ওয়াইড ডিস্ট্রিবিউশন, বিগ বার্স্টের একটা স্প্রেয়ার এটার আছে। প্রত্যেকটা আলবাইত আল দিমাশকিরই সেম অবস্থা, প্রেশারাইজ স্প্রেয়ার না, বাট যতটুকু স্প্রে করে বিগ ব্যাং একটা স্প্রে দেয়, উইচ ইজ রিলি নাইস। অনেকটুকু জুস ওরা মানে এখান থেকে বেসিক্যালি স্প্রেয়ার থেকে রিলিজ হয়, উইচ ইজ অ্যাকচুয়ালি নাইস টু সি। এখন এটার স্মেলের ব্যাপারে বলতে গেলে, এটার স্মেলটা কোড অ্যাবসোলুর মতনই,
খুব যে একটা ডিফারেন্স আছে সেটা আমি বলবো না। হ্যাঁ, এটার ওপেনিংয়ে ডেফিনেটলি ডিফারেন্সটা আছে। ওপেনিংয়ে ডিফারেন্সটা হচ্ছে কোড অ্যাবসোলুর 5 মিনিট পর যেই স্মেলটা থাকে এটা হচ্ছে এটা শুরু, ঠিক আছে? মানে কোড অ্যাবসোলুট 5 মিনিট যাওয়ার পর যে স্মেলটা হয় এটা হচ্ছে এটার ওপেনিং। এখন 5 মিনিটের মধ্যে কোড অ্যাবসোলুট কি হয় আসলে? কোড অ্যাবসোলুটের মধ্যে একটা নোট আছে সেটা হচ্ছে গ্রিন ম্যান্ডারিন, একটু সিট্রাসি, লাইক কাইন্ড অফ একটু কমলার মতন, একটা কমলা বলা ঠিক না বাট কাইন্ড অফ কমলার মতো আর কি। গ্রিন ম্যান্ডারিনের একটা খুব সুন্দর একটা নোট থাকে, একটু সিট্রাসি অ্যাসপেক্ট থাকে, একটু সুইট ফ্রুটি একটা অ্যাসপেক্ট থাকে। তো সেইটা হচ্ছে 4-5 মিনিটের মতন থাকে, এরপর ওটা উধাও হয়ে যায়। এরপরে 5 মিনিট পর বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এটার স্টার্টিং, এটার মধ্যে ওই গ্রিন ম্যান্ডারিনটা মিসিং, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম দ্যাট এটার শুরুতেই আপনারা যে নাটমেগের যে স্মেলটা, টঙ্কা বিনের যে স্মেলটা, একটা ফাজি ভ্যানিলার যে স্মেলটা এবং সুইট লেদার, এইটার একটা মানে কম্বিনেশন আপনারা পাবেন, ঠিক আছে? নাটমেগ, সুইট লেদার, টঙ্কা বিন এবং একটা ফাজি সোর্ট অফ একটা ভ্যানিলা। ফাজি ভ্যানিলা বলতে গেলে এটা স্মুথ কোনো ভ্যানিলা না, এটা হচ্ছে অনেক পাউডারি টাইপ, মানে একটু মেসি টাইপ ভ্যানিলা, ঠিক আছে? যেটা হচ্ছে এটার একটা ইউনিক একটা বিষয়, সেটা নিয়ে আমি একটু কথা বলবো কিছুক্ষণ পরে। তো বেসিক্যালি এরকমই স্মেল পাবেন, স্পাইসি, পাউডারি, লেদারি, সুইট, সোর্ট অফ এরকম একটা সুন্দর একটা স্মেল। যদি এটাকে সংক্ষেপে বলতে হয়, নাটমেগের যে স্পাইসিনেসটা এটার সাথে আপনি সুইট লেদার অ্যাড করেন। সুইট লেদার বলতে গেলে যে নতুন গাড়ির যেই লেদার কাভারিংগুলো ওইটার স্মেল, এটার সাথে আপনি অ্যাড করেন হচ্ছে আমরা যে বসুন্ধরার যে গোলাপি রঙের যে টিস্যুগুলো পাই, রাইট? ওই টিস্যুর স্মেলটা অ্যাড করেন। সো টিস্যুর স্মেল, আপনার পরে যেটা বললাম যে গাড়ির নতুন গাড়ির লেদার যে সিট এটার স্মেল, এবং হচ্ছে নাটমেগের যে স্পাইসিনেসটা সেটা অ্যাড করেন, বেসিক্যালি আপনি কোড অ্যাবসোলুট পেয়ে যাবেন এই তিনটা বেসিক্যালি কম্বিনেশন করলে। তো গেল এটার স্মেল। এটার স্মেল যে খুব একটা বেশি চেঞ্জ হয় সেটাও না, এটা ওপেনিংয়ে একটু স্পাইসিনেসটা বেশি থাকে নাটমেগের কারণে, খুব স্বাভাবিক, নাটমেগটা ওপেনিংয়ে লাফায় অ্যাজ এক্সপেক্টেড। আর এটা যতটুকু ড্রাই ডাউনের দিকে যায় এটার স্পাইসিনেসটা কমতে 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 পরে স্পাইসিনেসটা একদমই চলে যায় সেটা না, বাট স্পাইসিনেস থাকে। এরপরে এটা যত বেশি ড্রাই ডাউনের দিকে যায় তত বেশি এটা ফাজি ভ্যানিলা, সুইট লেদারি আর পাউডারি হইতে থাকে। এখন এখানে যে আমি একটা জিনিস বললাম যে ফাজি ভ্যানিলা, তার মানে খুবই মেসি একটা ভ্যানিলা। মেসি ভ্যানিলা বলতে গেলে খুবই পাউডারি, মানে থাকে না যে আনপলিশড একটা ভ্যানিলা। এখন কিছু কিছু ফ্রেগ্রেন্স আমরা এখন ম্যাক্সিমাম ফ্রেগ্রেন্সের ক্ষেত্রে আমাদের জিনিসটা কি মানে লাইক জিনিসটা কিরকম আমরা চাই যে পলিশড হবে, লাইক অনেক এজেস দিয়ে রাউন্ডেড হবে অ্যান্ড অল দ্যাট। বাট এটার ক্ষেত্রে একটু জিনিসটা ব্যতিক্রম, অ্যাজ ইন এটা বানানোই হয়েছে এইভাবে, একটু ফাজি টাইপ বানানো হয়েছে, একটু লাইক থাকে না যে মেসি টাইপ, লাইক লিওনেল মেসি বলতেছি না, বাট লাইক একটু মানে অগোছালো টাইপ, যেটা দেখতেও সুন্দর লাগে, একটু ইউনিক লাগে, ঠিক আছে? সো এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? ইন টার্মস অফ দ্য স্মেল অ্যাজ ওয়েল, ইন টার্মস অফ লাইক যে পলিশিংটা করা হয়েছে, যে ফিনিশিংটা দেওয়া হয়েছে, শুধু আলবাইতাল দিমাশকির মধ্যে না, অরিজিনালটাও কাইন্ড অফ সেম, একটা ফাজি সর্ট অফ একটা ভ্যানিলা আছে, যেটার কারণে এটা লাইক এটার একটা ইউনিক একটা বৈশিষ্ট্য আছে। এটা ইনস্ট্যান্টলি মানে চেনা যায় যে নাটমেগ আর ফাজি ভ্যানিলা টঙ্কার যে স্মেলটা ইনস্ট্যান্টলি চেনা যায়। সো এটা একটা এটার কি বলবো, একটা ইউনিক একটা সাইড বলতে পারেন কোড অ্যাবসোলুট। এখন যদি বেসিক্যালি বলতে হয় যে এটা স্মেল ওয়াইজ এটা কিরকম, মানে কতটুকু পছন্দের অ্যান্ড অল দ্যাট, এটা আমার মতে অনেক মানুষেরই পছন্দ হবে। স্পেসিফিকলি মেয়েদের খুব স্বাভাবিক এটা পছন্দ হয়ে থাকবে। এটা সুইট, স্পাইসি, একটু লেদারি সর্ট অফ ফ্রেগ্রেন্স, একটু প্লাশ, যেরকম ফাজি ভ্যানিলা সর্ট অফ একটা ফ্রেগ্রেন্স, মেয়েদের ইজিলি এগুলো পছন্দ হয়ে থাকে। আর এটার ব্যাপারে আরেকটা জিনিস বলার আছে যে যদি আপনি সুইট ফ্রেগ্রেন্স পছন্দ করে থাকেন, সুইট, লেদারি, স্পাইসি, মানে বেসিক্যালি যদি আপনার 2018-2019 সালে যদি এই যে ধারাটা, ফ্রেগ্রেন্সের ধারাটা যদি আপনার ভালো লেগে থাকে, অথবা আরমানি কোড, প্রফুমো, যদি এই মানে কোড সিরিজ আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার মতে আপনার এটা ডেফিনেটলি ভালো লাগবে উইদাউট এনি হেজিটেশন। এখন যদি আপনি একটু ওল্ড স্কুল টাইপ হন, যেরকম ল্যাভেন্ডার হেভি, বার্বার শপ, গ্রিন ফ্রেগ্রেন্স বেশি পছন্দ করেন, ঠিক আছে, আমার মনে হয় না আপনার এটা খুব একটা বেশি আপনাদের পছন্দ হবে, ঠিক আছে? সো যেটা বললাম যে একটু ইয়াংস্টার লিডিং ফ্রেগ্রেন্স, একটু ফাঙ্কি টাইপ একটা ফ্রেগ্রেন্স এটা, বাট স্টিল আপনার যদি বয়সও হয়ে যায় ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। বাট আপনি যদি আপনার পার্সোনালিটির সাথে যদি এটা আপনি ওয়্যার করতে পারেন, নো ওয়ারিস, ডেফিনেটলি। অনেক ভাইয়েরা আছে যারা যাদের এখনো পার্সোনালিটি ইয়াং অ্যাট হার্ট, ঠিক আছে, এভারগ্রিন যেটাকে বলা হয়। সো তাদের ক্ষেত্রেও এটা খুব ইজিলি মানাবে। এখন কোথায় কোথায় ওয়্যার করলে এটা ভালো হবে?
বিয়ে বাড়িতে, পার্টিতে, ডেটে যাচ্ছেন, সেখানে কোথাও ঘুরতে যাচ্ছেন আপনার আদার হাফকে নিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা ইভেন বউকে নিয়েও ঘুরতে যাচ্ছেন, হোয়াট এভার দ্যাট ইজ, ঠিক আছে? ম্যাক্সিমাম সিচুয়েশনে এটা আর কি সুন্দর মতন যায়। শুধু আমার মতে অফিস আর জিমে খুব একটা বেশি ইউজ করাটা সুটেবল হবে না। অফিসে ইউজ করলে ভালোই লাগবে, খারাপ লাগবে না, বাট ওখান থেকে যদি কেউ অ্যাট্রাক্টেড ফিল করে সেটা আমার দোষ না, আগেই বলে দিলাম। অফিসে ডেফিনেটলি ইউজ করতে পারেন, বাট ওই যেটা বললাম অ্যাট্রাকটিভনেসের একটা ফিল আছে, সেটা বেসিক্যালি ওটা আমার দোষ হবে না, টেকনিক্যালি দায়ভার এটা আপনারাই নেবেন, এটা আমাকে আর বলে লাভ নাই, আমি আগেই ওয়ার্নিং দিয়ে দিলাম। আর যদি এটা আমার মনে হয় না এটা জিমের জন্য খুব একটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। জিমের জন্য আমার মনে হয় একটু যে লনজিভিটি কম, যেগুলো ভার্স আছে পুরন টুরন, এগুলো মেরে গেলেই যথেষ্ট। গেল এটা। এখন এটা যদি যেটা বললাম বয়সের ক্ষেত্রে তো বলেই দিলাম যে একটু ফাঙ্কি টাইপ ইয়াংস্টারদের একটু ফ্রেগ্রেন্স একটু ওইটা, বাট যারা আপনার বয়স হয়েছে তারাও ওয়্যার করতে পারবেন, অসুবিধা নাই। এখন যদি পারফরমেন্সের ব্যাপারে আসি, পারফরমেন্সের ব্যাপারে এটাকে ডেফিনেটলি আমাকে অনেক উপরেই রাখতে হবে, আনফর্চুনেটলি অথবা ফর্চুনেটলি যেটাই বলেন না কেন, অনেক উপরেই রাখতে হবে। কারণ আমি কিছু আমি মানে কমিউনিটিতে আছে যারা কোড অ্যাবসোলু খুব একটা বেশি পছন্দ করে না এটার ব্যাপারে। মানে ভালো কিছু বললে তাদের থাকে না যে না এটা ভালো না, আরেকটা ভালো, এটা ভালো, সেটা ভালো। তো যাই হোক, তো এটা পারফরমেন্সের ব্যাপারে বলতেই হবে ডেফিনেটলি এটা আমার কাপড়ে প্রায় 2 দিনের শেষ পর্যন্ত ঠিকেছে, টু বি অনেস্ট। আমি 12টা স্প্রে করেছিলাম, এখানে 2টা, এখানে 2টা, এবং বাকি জায়গায় 2টা করে, এক জায়গায় 2টা করে কাপড়ে স্প্রে করেছিলাম। সো আমার পরের দিন পর্যন্ত ঠিক আছে, পরের দিন শেষ পর্যন্ত গিয়ে ঠিক আছে আসলে, ঠিক আছে। এরপর আর কত কাপড় তো ধুইতে দিতে হবে, রাইট? সো ওইটাই হয়তো বা আরও টিকতো 3 দিন, 3.5 দিনও থাকতো, বাট যেটা বললাম ধুইতে তো দিতে হবে, তাই না? আর প্রজেকশনের ব্যাপারে খুব সহজে 2.5 থেকে 3 ঘন্টা খুব লাউড প্রজেকশন এটার। প্রজেকশন নিয়ে এখানে কোনো কম্প্রোমাইজেশন নাই, টু বি অনেস্ট। আর মজার বিষয় হচ্ছে আপনার 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এটা আপনার 2 থেকে 3 ফিট একটা সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে, যেটা কিনা খুবই একটা মানে ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। এবং আমার আমি যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছি, 9 থেকে 10 ঘন্টা যাওয়ার পর এটা অ্যাকচুয়ালি আপনার একদম স্কিন সেন্টার একদম এই জায়গাটার মধ্যে চলে আসে। তো 9-10 ঘন্টা পর্যন্ত ভালো একটা সেন্ট বাবল ধরে রাখে। সো ইট ইজ অ্যাকচুয়ালি রিয়েলি লাইক what do you call it, like it's amazing in terms of performance and everything. আজান দিতেছে, হয়তো বা শুনতেই পারতেছেন। এনিওয়েজ ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিই। আর এটার ব্যাপারে একটা জিনিস ডেফিনেটলি বলতে হয়, এটা কি ওয়ার্দি ক্লোন কিনা? ইন মাই ওপিনিয়ন ইয়েস, এটা ওয়ার্দি ক্লোন, কনসিডারিং কোড অ্যাবসোলু এখন আর আনফর্চুনেটলি মার্কেটে নাই, অনেকে খুঁজে ভালো প্রাইসে পায় না, নাহলে অ্যাভেলেবেল না। সো ওই অনুযায়ী আলবাইতাল দিমাশকি it just knocked it out of the park, like worthy replacement, more than worthy replacement. আর in the future এটাই আমার কাছে মনে হয় যে যত আগামীতে যাবে, যদি আরমানি করে অ্যাবসোলুট ক্লোন টোন যেটাই বের হোক না কেন, আই থিঙ্ক দিস উড বি নাম্বার 1। লাইক এটার মানে ওভাবে খুব একটা বেশি চেঞ্জ হবে না ইন টার্মস অফ ইস পজিশন। সো এটাই বেসিকলি, আশা করি সব ইনফরমেশন দিতে পারছি। হোপফুলি আপনাদের ভিডিওটাও আপনারা এনজয় করেছেন। সি ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান দেন। বাই বাই গাইস, ভালো থাকেন।